মেয়েদেরকে বোকা বানানো সহজ ছেলেদের থেকে। অবভিয়াসলি আমরা মেয়েরা হয় কি বাহ্যিক জিনিসটা দেখে সবকিছু বিশ্বাস করে নিই, ভাবি না, চিন্তা করি না যে অ্যাকচুয়ালি কি এটা ওয়ার্ক করবে কিনা। অনেক মানুষ আছে বা এমন অনেক আছে এখন যারা মেয়েদেরকে টার্গেট করতেছে, ছেলেদেরকে টার্গেট করে তারা ফেল হচ্ছে, পারতেছে না, উল্টা গালি খাচ্ছে, এই শালা তুই তো উল্টা পাল্টা শিখাচ্ছিস। আমার ডিজিটাল মার্কেটিং যে স্কিলসটা আছে সেই স্কিলসটা কতটুকু একটা বিজনেসে ইফেক্টিভ রেজাল্ট আনতে পারে ওইটা টেস্ট করার জন্যই আমি আমার এই বিজনেসটা স্টার্ট করি। এন্ড যখন আমি দেখি যে না ভালো হচ্ছে, এন্ড শুধু ভালো না অনেক ভালো হচ্ছে, তখন আমার যে হাজবেন্ড আমাকে মানা করছে যে দরকার নাই, আমার হাজবেন্ড স্টার্টেড ইনভেস্টেড অন মাই বিজনেস এন্ড স্টিল হি ইজ মাই ইনভেস্টর। আজকে যদি ভাইয়া মানে একটা ছেলে ধরলাম যদি বলে আমি বিদেশ যাব, আমাকে 12 লাখ 15 লাখ টাকা লাগবে, এই কান্ট্রিতে যাব, ভালো স্যালারি পাবো, যাওয়ার পর ভালো ফ্যাসিলিটিস আছে, বাবা মা বলবে যে ওকে যাও, কোনো প্রবলেম নাই ভাইয়া, জায়গা জমিন যা আছে সবকিছু বিক্রি করে তাকে পাঠানোর জন্য একদম তারা উঠে পড়ে লাগবে। বাট সেম জিনিসটাই যদি কোনো ছেলে বলে যে আমি ব্যবসা করব, আমাকে 10 লাখ লাগবে না, 1 লাখ টাকা দাও, তাকে কিন্তু ভাই জুতা দিয়ে বাড়িও দিতে পারে। ব্যবসা করা লাগবে, আমি এখানে বলতেছি চাকরিতে ঢোক। ইয়েস, তুই ব্যবসার কি বুঝোস। আমরা যখন চায়নাতে গেছি তখন ক্যান্টন ফেয়ার চলতেছিল, অনেক বাঙালি যারা বিজনেস করে বা বিজনেস করবে তাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। আমি যখন আমার পরিচয় দিছি তারা এত অ্যাপ্রিসিয়েট করছে আমাকে। কারণ আপনি হয়তো প্রবাবলি ইয়াংগেস্ট। ইয়েস ভাইয়া, একজন ফ্যাক্টরি ওনার, ওনার সাথে আমাদের কথা হচ্ছিল, আমরা আমাদের বিজনেসটা তাদেরকে দেখালাম। তো তখন সে আমাকে এত অ্যাপ্রিসিয়েট করছে এন্ড বলছে যে তার দেখা এই ক্যান্টন ফেয়ারের সবচেয়ে ইয়াংগেস্ট কাপল হচ্ছে আমরা, যারা বিজনেস পারপাসে আসছি এন্ড অলরেডি একটা বিজনেস আমাদের আছে। রেভিনিউ আলহামদুলিল্লাহ ভালো ছিল। ওই প্রথমেই আমার হচ্ছে 14.5 লাখ টাকা সেল হয়েছিল। একটা জিনিস হচ্ছে কি, যখন আপনাকে প্রুফ করতে হবে যে আপনি এটা পারবেন, যখন আপনি প্রুফ করবেন তখন আপনাকে কেউ নো বলবে না, আপনার শত্রু তখন আপনাকে সাপোর্ট করবে এন্ড আপনাকে নিয়ে প্রাউড ফিল করবে এন্ড সে বলবে যে ও আমার বন্ধু ছিল, ও আমার পরিচিত ছিল। এটাই হচ্ছে রিয়েলিটি। Whoever has done something good, it was never a bed of roses. তাদের একদিক দিয়ে না হোক কোনো না কোনো দিক দিয়ে তাদের ডিফিকাল্টি ফেস করতে হয়েছে, সেটা আমরা আসবো আস্তে আস্তে। আপনি কি এই বিষয়ে আর কোনো কিছু অ্যাড করতে চান?